আগে মানুষ চিন্তা করতো যে আমি চুরির টাকায় জাকাত দেব না, কিন্তু এখন মানুষ প্রচুর চুরি করে সোনাদানা কেনে, সেই সোনাদানার জাকাত দেয়, দিয়ে ভাবে যে সেই সোনা মনে হয় পাপমুক্ত হলো। ঈদ মানে খুশি, আনন্দ, ঈদ মানে মানবিকতা, সাম্যতার বার্তা নিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। এখনকার ঈদ কি সাম্যতার বার্তা নিয়ে আসে, প্রেমের বার্তা নিয়ে আসে? না, ঈদের বার্তা তো সবসময় সমতার বার্তা। আপনি শুনতে পান না সেটা আপনার অসুবিধা, বা আমি শুনতে পাই না সেটা আমার অসুবিধা। কেউ যদি কানে কম শোনে, তাতে কি কোকিল গানটা গাইছে না? কোকিলের গান সে শুনতে পায় না। ঈদের সমতার বার্তা, ঈদের বিধান যেদিন এসেছে সেদিন থেকে যা ছিল এখনো তো সেটাই আছে, সেই বার্তা তো বদল হয় নাই। আপনি বুঝতে পারছেন না, সেটা কিন্তু আপনার সীমাবদ্ধতা। অতীতের সময়গুলোতে মানুষের মধ্যে আমরা মানবিকতা দেখেছি। ঈদের সময় মানুষের পাশে দাঁড়ানোর যে বিষয়গুলো অনেক বেশি আন্তরিকতা এবং সহজভাবে সেটা ছিল। এখনো আছে, মানুষ জাকাত দেয়, মানুষ দান খয়রাত করে, ফিতরা দেয়। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে যে আহ, আগে মানুষ চিন্তা করতো যে আমি চুরির টাকায় জাকাত দেব না, কিন্তু এখন মানুষ প্রচুর চুরি করে সোনাদানা কেনে, সেই সোনাদানার জাকাত দেয়, দিয়ে ভাবে যে সেই সোনা মনে হয় পাপমুক্ত হলো। তো মানুষের যে চিন্তার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা এসেছে, সেই সীমাবদ্ধতাই ক্ষতিগ্রস্ত করেছে। আগে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কাজটা করত, এখন মানুষ ঘটা করে জাকাত দিয়ে পরে এমপি ইলেকশনে দাঁড়ায়। তো এইগুলি তো আসলে মানুষের নিজের সমস্যা, এটা তো সেই নিয়মের সমস্যা নয়। নিয়ম তো আপনাকে ঠিকই বলেছিল মানুষের পাশে দাঁড়াতে, আপনি উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ালে এটা আপনার উদ্দেশ্যের অসুবিধা।